সকাল বিকেল ইউটিউব চ্যানেল। আওয়ামী লীগের সমাবেশে হামলা ও মৃত্যুর ঘটনা করার বিস্ফোরক 2018 সালে আয় দেয় বিচার আদালত। রায়ে স্বরাষ্ট্রমন্ত্রী নুফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন দেয়। 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ডেট অ্যাপারেজ আপিল শুনানি শেষে গেল ডিসেম্বরে মামলার সব আসামিকে খালাস দেয়। পরে এই মামলায় আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে তা খারিজ করে দেয় আপিল বিভাগ। সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস, যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না। আদালত বলে মুফতি হান্নানের যে স্বীকারোক্তি জবানবন্দির উপর ভিত্তি করে রায় দিয়েছে তা অস্বাভাবিক। 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়। যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি। একদিনে 3টা কনফেশন রেকর্ড করা হয়েছিল। মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এইটা তখন ছিলেন তিনি কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জবানবন্দি দেওয়ার আগেই। দাবি করে আসল পক্ষের আইনজীবী। বলে শেখ হাসিনা মামলার প্রকৃত বিচার না করে এটিকে রাজনীতি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন। পূর্ণ রায় প্রকাশের পর এর বিরুদ্ধে রিভিউ করার বিষয় বিবেচনা করবে রাষ্ট্রপক্ষ। পরে নিব যে আমরা রিভিউতে যাবো কিনা। রিভিউ যদি করার মতো থাকে স্টেট যাবে, রিভিউ করবে। এটা লাস্ট স্টেজ আর কি। সকাল বিকেল ইউটিউব চ্যানেল। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।